বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ইনশাআল্লাহ আজও একটি হাদিসে কুদসি শ্রবণ করব। প্রত্যেক পর্বেই আমরা হাদিসে কুদসি শ্রবণ করি এবং এর থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করি, তার উপর আমল করারও আমরা নিয়ত করি। ইনশাআল্লাহ আজও একটি অনেক প্রিয় হাদিসে কুদসি শুনব। আসুন তার পূর্বে আমরা দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের লোক এই আরশের ছায়ায় থাকবে। তিন ধরনের ব্যক্তি, তিন ধরনের লোক এই আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ওই ব্যক্তি কারা হবে? তো আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওই সমস্ত লোক কারা? ওই সকল লোক কারা? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাম্বার 1, যারা আমার উম্মতের পেরেশানি দূর করে দেয়। নাম্বার 2, যারা আমার সুন্নাতকে জীবিত করে। এবং নাম্বার 3, আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে যে ব্যক্তি। অর্থাৎ এই তিন ধরনের, সুন্নাতকে জীবিতকারী, উম্মতের পেরেশানি দূরকারী আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দরুদ শরীফ পাঠকারী ব্যক্তি কিয়ামতের দিনের যে ভয়াবহতা, কিয়ামতের দিনের যে উত্তাপ গরম, এগুলো থেকে সে নাজাত পাবে, মুক্তি পাবে এবং আল্লাহ তাআলার আরশের নিচে, আরশের ছায়া এই ব্যক্তি পাবে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে থাকি এই দুনিয়াতে থাকা অবস্থায়। ইনশাআল্লাহ যদি অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে আমরা অভ্যস্ত হয়ে যাই, ইনশাআল্লাহ এই দরুদ শরীফ আমাদেরকে কিয়ামতের দিনের এমন একটি ভয়াবহ দিনের যে শাস্তি, যে আযাব রয়েছে, ভয়াবহতা যে রয়েছে, এই ভয়াবহতা থেকে আমাদেরকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। তো নিয়ত করে নিই ইনশাআল্লাহ অধিক হারে আমরা দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজও আমরা একটি হাদিসে কুদসি শ্রবণ করব এবং যে হাদিসে কুদসি শ্রবণ করব তা হচ্ছে সালাম নিয়ে। অর্থাৎ আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে ইসলামে সালামের গুরুত্ব। ইসলামে সালামের কত গুরুত্ব রয়েছে এবং সালামের কি ফজিলত, এও শুনব। সালামের সূচনা কখন হয়েছিল তাও আমরা আজকের এই অনুষ্ঠানে শ্রবণ করার চেষ্টা করব। তো মনোযোগ সহকারে আপনারা এই অনুষ্ঠান দেখুন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته طوله 60 ذراعا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার যথাযথ আকৃতিতে সৃষ্টি করেছেন। তার উচ্চতা ছিল 60 হাত। আদম আলাইহিস সালামের যে উচ্চতা ছিল সেটা ছিল 60 হাত। ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম
আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুসুন। তো আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে ইরশাদ করলেন, তুমি যাও, ওই যে দেখো উপবিষ্ট ফেরেশতাদের এই দলকে তুমি গিয়ে সালাম করো। অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তারপরে এই হুকুম দিলেন, এই আদেশ দিলেন, তুমি যাও, ওই যে দেখছো ফেরেশতাদের দল উপবিষ্ট রয়েছে, সেখানে বসে আছে, তুমি গিয়ে তাদেরকে সালাম করো। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, এবং তুমি মনোযোগ সহকারে শুনবে তারা তোমার সালামের কি জবাব দেয়। তুমি ফেরেশতাদেরকে সালাম করবে আর এও শুনবে, মনোযোগ সহকারে শুনবে যে ফেরেশতারা তোমার সালামের কি জবাব দেয়, কারণ এটাই হবে তোমার ও তোমার বংশধরের সম্ভাষণ, তাহিয়া, অর্থাৎ এটাই হবে তোমার বংশধরের সালাম। ফাকালা আসসালামু আলাইকুম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তাদেরকে বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফেরেশতারা বলল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, এবং ওয়া রাহমাতুল্লাহ শব্দটা তারা কি করলো, বৃদ্ধি করলো। আদম আলাইহিস সালাম বলেছিলেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা জবাব দিল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তো এই ওয়া রাহমাতুল্লাহ শব্দটা ফেরেশতারা বৃদ্ধি করলো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। বললেন, যারাই জান্নাতে প্রবেশ করবে সবাই আদম আলাইহিস সালামের আকৃতি বিশিষ্ট হবে। আদম আলাইহিস সালামের যে আকৃতি, যে উচ্চতা ছিল 60 গজ, সে 60 গজেরই ওই সকল ব্যক্তি হবে যারা জান্নাতে প্রবেশ করবে। তারপর বললেন, ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু বাদু হাত্তাল আন। ওই আদম আলাইহিস সালামের পর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমাগত হ্রাস পেয়ে আসছে। অর্থাৎ তখন আদম আলাইহিস সালামের যে আকৃতি ছিল, যে উচ্চতা ছিল 60 গজ ছিল, কিন্তু তারপর থেকে এই আকৃতি, এই উচ্চতা আস্তে আস্তে কমতে শুরু করলো। আর এমনকি আজ পর্যন্ত আমরা এই অবস্থা দেখছি যে মানুষের উচ্চতা একেবারেই কমে গেল। কিন্তু জান্নাতে যখন মানুষ যাবে সবারই আকৃতি, সবারই উচ্চতা আবারও আদম আলাইহিস সালামের আকৃতির মতো হয়ে যাবে, 60 হাত। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এই সালাম দেয়া, সালাম বলা, সালাম দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে আদেশ করলেন যে ফেরেশতাদেরকে সালাম দাও, আর ফেরেশতারা কি জবাব দেয় তাও তোমরা দেখো। আর আমরা এটাও দেখতে পাই যে কোরআনে এবং হাদিসে পাকেও সালামের অনেক গুরুত্ব দেয়া হয়েছে, সালামের ব্যাপারে অনেক আদেশও দেয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের অনুমতি লাভ করো। অর্থাৎ নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করো না, এবং প্রবেশের সময়, প্রবেশ করার মুহূর্তে এর অধিবাসীদেরকে সালাম প্রদান করো। এটি তোমাদের জন্যে উত্তম উপদেশ, যাতে তোমরা এর যৌক্তিকতা চিন্তা ভাবনা করতে
পারো। তো এই আয়াতেও আল্লাহ তাআলা এই শিক্ষাই দিয়েছেন, যদি আমরা কারো বাসায় যাই প্রথমে তার কাছে অনুমতি নিতে হবে, তাকে সালাম করতে হবে। সে যদি অনুমতি দেয় তবে আমরা তার বাসায় প্রবেশ করব। যদি অনুমতি না পাই তাহলে আমরা কি করব? ফিরে চলে আসব। আমরা অনেক সময় যাই মানুষের বাসায়, তো আমরা যখন গিয়ে নক করি তো অনেক সময় ভিতর থেকে উত্তর পাওয়া যায় না, জবাব পাওয়া যায় না। তো হুকুম হয়েছে, বলা হয়েছে যে 3 বার আপনি কাউকে সালাম দিবেন অথবা 3 বার নক করবেন। যদি বাসার ভিতর থেকে কোনো জবাব না আসে, কোনো উত্তর না আসে, তাহলে আপনি চলে আসবেন। আমরা কি করি? আমরা 3 বারের চেয়ে বেশি আমরা নক করতেই থাকি। আর যদি কেউ না আসে অথবা কোনো রেসপন্স পাওয়া যদি না যায়, তাহলে আমরা কুধারণা করে বসি যে বাসার ভিতরেই আছে কিন্তু দরজা খুলছে না। আমি যে এসেছি সে আমার আওয়াজও শুনেছে, কিন্তু তারপরেও সে বসে আছে, আমার কথার কোনো রেসপন্স দিচ্ছে না। অনেক সময় আমরা মানুষকে কলও করি, যখন মানুষ কল ধরে না, কল রিসিভ করে না, তখন আমরা মনে মনে এটাই চিন্তা করি যে কল তার কাছে গেছে, সে দেখেও আমার ফোন রিসিভ করছে না। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যে আমি কিভাবে জেনে গেলাম যে সে দেখেও ফোন রিসিভ করছে না, আর আমি কিভাবে জেনে গেলাম যে একজন মানুষ বাসায় থাকা সত্ত্বেও দরজা খুলছে না? আমি কি তার অন্তরের খবর জানি? অথবা আমার কি অদৃশ্যের জ্ঞান আছে যে আমি জানি যে সে ব্যক্তি বাসার ভিতরেই আছে? এমনও তো হতে পারে যে সে ব্যক্তি বাসায় নেই, অথবা এমনও হতে পারে সে ব্যক্তি ওয়াশরুমে আছে, এই মুহূর্তে সে উত্তর দিতে পারছে না, দরজাও খুলতে পারছে না। তো এই হলো সুধারণা। আপনি সুধারণা নিয়ে আসেন। আপনি কাউকে কল করেছেন, সে ব্যক্তি কল রিসিভ করছে না, তা আপনি এটাও তো ভাবতে পারেন যে হয়তো সে ব্যক্তির ফোন সাইলেন্ট, অথবা সে ব্যক্তি হয়তো ওয়াশরুমে আছে, অথবা কোনো কাজে সে ব্যস্ত আছে, এই জন্য ফোন রিসিভ করতে পারছে না। তো এগুলো সুধারণা করলে কি হবে? এক তো কুধারণার গুনাহ থেকেও বাঁচতে পারবো, দ্বিতীয়ত মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে। তো সব সময় এই সুধারণার অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসুন। যাই হোক, আমরা সালামের ব্যাপারে শুনছিলাম। তো আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, কারো ঘরে গেলে আগে কি করতে হবে? অনুমতি নিতে হবে, সালাম করতে হবে, তারপরে তাদের বাসায় প্রবেশ করতে হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তোমাদেরকে কোনো শব্দে অভিবাদনের মাধ্যমে সম্মানিত করা হয়, তখন তোমরা প্রতি উত্তরে এর চেয়েও উত্তম শব্দে জবাব দাও, অথবা কমপক্ষে অনুরূপ শব্দাবলিতে প্রতি উত্তর বিনিময় করো, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর হিসাব গ্রহণকারী। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমাদেরকে কোনো ব্যক্তি সালাম করে কোনো শব্দ দ্বারা, তো তোমরাও কি করো? তার চেয়ে উত্তম শব্দে তাকে কি করো? জবাব দাও, অথবা কমপক্ষে তার সমপরিমাণ যে শব্দগুলো সে বলেছে ততটুকু শব্দ দিয়ে তুমিও তাকে কি করো? সালাম দাও, অর্থাৎ সালামের উত্তর দাও। আমরা যদি দেখি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের কত গুরুত্ব দিয়েছেন, যদি আমরা হাদিসে পাকি দেখি তাহলে বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ব্যক্তি আগে সালাম করে সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। যে আগে সালাম করবে তার ভিতর কোনো অহংকারই থাকবে না। এটাই দেখা যায় আমাদের সমাজে যে কিছু ব্যক্তি এমন আছে যে সালাম আগে করে না, সে অপেক্ষায় থাকে যে মানুষ আমাকে সালাম করবে। এখন মানুষ যদি তাকে সালাম না করে, সেও সালাম করে না, সে কি করে? পাশ কাটিয়ে চলে যায়। মানুষের সামনে থেকে দেখা সাক্ষাৎ হওয়ার পরেও সে ইগনোর করে। সে এটাই ভাবে যে আগে আমাকে সালাম করবে, তারপরে আমি উত্তর দিব, অর্থাৎ আগে সালাম করতে চায় না। এমন মানুষ দেখা যায় আমাদের সমাজে। আর এমনও দেখা যায় যে মানুষ আগেই সালাম করে দেয়। তো মনে রাখবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস মুবারক, সুন্নাতে মুবারাকা এটাই রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সবাইকে সালাম করতেন। অর্থাৎ
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আগে সালাম করতেন। এমন কখনোই হয়নি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে সালাম করেননি, বরং সাহাবায়ে কেরামগণ এটা ভাবতেন যে আজ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসবেন, আমরা আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করব। কিন্তু এমন হতো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আগে সালাম করে দিতেন। এবং এমনও রিওয়ায়াতে রয়েছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোথাও যেতাম, তো রাস্তায় যখন বাচ্চারা খেলাধুলা করত, তো সে সময় আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বাচ্চাদেরকে সালাম করতেন। আল্লাহু আকবার, কত সুন্দর শিক্ষা রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনীতে, এই সুন্নতে মুবারাকা যে বড়রাও ছোটদেরকে সালাম করবে। এমন না যে শুধু ছোটরাই বড়দেরকে সালাম করবে, অবশ্যই ছোটদেরকে সালাম করা উচিত, ছোটরা সালাম করবে, অবশ্যই করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা যে এমন না যে শুধু ছোটরাই করবে, বরং বড়রাও করবে। আর এটাও তো বলা হয়েছে যে যে পূর্বে সালাম করে তার সওয়াব অনেক বেশি, সে অনেক বেশি নেকি পায়। তো অবশ্যই আমাদেরকে সালাম আগেই করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হয়ে যাও, আর তোমরা ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত পরস্পর একে অপরকে মহাব্বত না করো, একে অপরকে ভালো না বাসো। আমি কি তোমাদের ওই আমলটি বলে দেব না যা করলে তোমাদের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে? সেটা হচ্ছে তোমরা পরস্পর সালামের খুব প্রচলন করো, সালাম করো, সালাম করো, সবাইকে সালাম করো। হযরতে আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর সর্বাধিক কাছাকাছি মানুষ ওই ব্যক্তি, আল্লাহর সবচেয়ে নিকটতম ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি, নৈকট্যশীল বান্দা ওই ব্যক্তি যে সর্বপ্রথম সালাম দেয়, যে আগে সালাম দিয়ে দেয়, সে হচ্ছে আল্লাহর নৈকট্যশীল বান্দা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন যে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। অর্থাৎ যখনই আমরা কারোর সাথে দেখা করব, কথাবার্তা শুরু করব, তো এই কথাবার্তা শুরু করার আগে যখনই সাক্ষাৎ হয় আমরা আগে সালাম করব। এটাই আমাদের ইসলামের নিয়ম, ইসলামের নীতি। সালামের আবিধানিক অর্থ হচ্ছে বিপদ আপদ কিংবা দোষ ত্রুটি হতে নিরাপদে থাকা। আমরা যখন কাউকে সালাম করব, তো সালামের সময় আমাদের নিয়ত এটাই হওয়া উচিত যে আমি যাকে সালাম করছি তার জান মাল, তার সম্মান, তার সব কিছু আমার থেকে নিরাপদ। অর্থাৎ আমি আর তাকে কোনো ক্ষতি করব না, সে আমার থেকে নিরাপদে রয়েছে। তার উপর আমরা শান্তি বর্ষিত করছি, আমরা দোয়া করছি, হে আল্লাহ আপনি তার উপর শান্তি বর্ষিত করুন। তো এটা একটি দোয়া। আর মুসলমানগণ কী করে? পরস্পরের সাথে সাক্ষাতের সময় সালাম করে। ইতিহাস যদি আমরা দেখি তো জানা যায় মানব সভ্যতার সূচনা হতেই একে অপরের সাথে সাক্ষাতের সময় মানুষকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন প্রজাতির মধ্যে কোনো না কোনো পদ্ধতি প্রচলিত রয়েছে। বর্তমানে প্রত্যেক দেশে, প্রত্যেক সম্প্রদায়ে তাদের নিজ নিজ রুচি, অভিরুচি ও সংস্কৃতি অনুযায়ী সেই ভাব বিনিময়ের পৃথক পৃথক পদ্ধতি চালু রয়েছে। ইসলামের আবির্ভাবের পূর্বে, অর্থাৎ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেননি প্রকাশ্যভাবে, তার পূর্বে যখন জামানায় যেটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, তখন আরবদের মধ্যে কিছু বাক্য প্রচলিত ছিল যা ইসলামের সূচনা লগ্ন হতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে প্রচলিত সালামের শব্দগুলো ব্যবহার করতে আদেশ করেন। অর্থাৎ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি, ইসলাম নিয়ে আসেননি, তখন আরবদের মধ্যে কোনো না কোনো পদ্ধতি প্রচলিত ছিল, কোনো না কোনো বাক্য দিয়ে তারাও কী করতো? স্বাগতম জানাতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন,
তখন এগুলো পরিবর্তন করে এর জায়গায় সালাম দেওয়ার আদেশ দিলেন। তারা কি বলতো? এগুলো বাক্য বলতো যে আল্লাহ আপনার চক্ষু ঠান্ডা করুন, সুপ্রভাত অথবা শুভ প্রভাত অথবা শুভ সন্ধ্যা ইত্যাদি। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে আসসালামু আলাইকুম এই বাক্যটি সর্বজনীন ও বিশ্বমানের, বড় হোক কিংবা ছোট, ধনী হোক কিংবা গরিব, এক কথায় সকলের ক্ষেত্রে তা সর্বসময়ে সমানভাবে প্রযোজ্য। আসসালামু আলাইকুম এটার মধ্যে সব কিছুই চলে আসছে। যখন আমি কাউকে সালাম করলাম তো তার উপর শান্তি বর্ষিত হলে তার সকালও ভালো হয়ে যাবে, তার দুপুরও ভালো হয়ে যাবে, তার সন্ধ্যাও ভালো হয়ে যাবে, তার ওই দিনও ভালো হয়ে যাবে, তার ওই রাতটাও ভালো হয়ে যাবে। বোঝা গেল আসসালামু আলাইকুম এটাই কি? এটাই যথেষ্ট আমাদের জন্য। তাই বলা যায় অন্য কোনো জাতি বা সম্প্রদায়ের ভাব প্রকাশের প্রচলিত সম্ভাষণ পদ্ধতির মধ্যে সেই সর্বজনীনতা বা ব্যাপকতা নেই যা মুসলমানদের এই সালামের মধ্যে নিহিত রয়েছে। সালামের মাধ্যমে কি হয়? একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, একে অপরের প্রতি সহমর্মিতা এবং মানুষের একে অপরের যে ভ্রাতৃত্ব বোধ সেটা সৃষ্টি হয়। সামাজিকভাবে যে মানুষের পারস্পরিক যে শত্রুতা রয়েছে সেগুলো দূর হয়, সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠে, আত্মিক সম্পর্ক স্থাপিত হয়। সবচেয়ে বড় কথা হলো সালাম হচ্ছে ইসলামী শিআর অথবা ইসলামী প্রতীক। ইসলামের প্রতীক হচ্ছে সালাম। সালাম করলে বোঝা যায় হ্যাঁ ব্যক্তিটা মুসলমান, এটা মুসলমানদের মধ্যে প্রচলিত, তা থেকে ইসলামের কথা বুঝে আসে হ্যাঁ সে মুসলমান। তো সালাম হচ্ছে ইসলামের প্রতীক। হযরতে আবু উমারা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 60টি কাজের আদেশ করেছেন। 60টি কাজের আদেশ করেছেন। কি কি? আসুন শুনি। নাম্বার 1, রোগীকে দেখতে যাওয়া। কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। নাম্বার 2, জানাজার অনুসরণ করা, অর্থাৎ জানাজার সাথে যাওয়া। জানাজা কেউ মারা গিয়েছে, কেউ মৃত্যুবরণ করেছে, তার সাথে যাওয়া, তাকে তার কাফন দাফনের ব্যবস্থা করা। নাম্বার 3, হাঁচির জবাব দেওয়া। কেউ হাঁচি দিল তো তার জবাব দেওয়া। কে বলল আলহামদুলিল্লাহ, তার জবাবে কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। নাম্বার 4, দুর্বলকে সাহায্য করা। এটারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আদেশ দিয়েছেন। নাম্বার 5, নির্যাতিত ব্যক্তির সাহায্য করা। যার উপর নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, এমন ব্যক্তির সাহায্য করা, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। নাম্বার 6 হচ্ছে সালাম প্রচার করা, সবাইকে সালাম করা। যাকে আপনি চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনেন না অপরিচিত তাকেও সালাম দিবেন। এবং নাম্বার 7 হচ্ছে শপথকারীর শপথ পূর্ণ করা। যে ব্যক্তি শপথ করেছে, কসম খেয়েছে, এমন ব্যক্তি এখন কি করবে? নিজের এই কসমকে, এই শপথকে পূর্ণ করবে। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বোঝা গেল যে সালামের অনেক গুরুত্ব রয়েছে। সালামের এত বেশি গুরুত্ব রয়েছে যে এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল যে ইসলামের সবচেয়ে উত্তম আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন মানুষকে খাবার খাওয়ানো এবং সালামকে কি করা? প্রচলন করা, বেশি বেশি মানুষকে সালাম করা। এটাকে বলা হয়েছে ইসলামের সবচেয়ে উত্তম আমল। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও চেষ্টা করব যে মানুষকে বেশি বেশি সালাম করা। এবং কিভাবে সালাম করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বললে 10টি নেকি, ওয়া রাহমাতুল্লাহি বললে 10টি নেকি, ওয়া বারাকাতুহু বললে 10টি নেকি, মোট 30টি নেকি। তো যদি শুধু সালাম দেই আসসালামু আলাইকুম 10টি নেকি পাবো, আর যদি সাথে বৃদ্ধি করে নেই আরও বেশি নেকি পাবো। তো আমরা সবাই জানি যে কিয়ামতের দিন মানুষ এক একটি নেকির জন্য এক একজনের কাছে যাবে, কিন্তু কেউ তাকে একটি নেকিও দিবে না। তো আজ আমরা দুনিয়াতে রয়েছি, এইটাই সুযোগ। এই ছোট ছোট আমলের মাধ্যমে আমরা কিন্তু নেকি অর্জন করতে পারি।
চেষ্টা করা উচিত যে সম্পূর্ণ আমরা সালাম করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। যা শুনেছি তার উপর আমরা সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।